আমি উল্লাপাড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য এই স্লোগানকে ধারণ করে উল্লাপাড়া ফাউন্ডেশন সর্বদাই মানুষের পাশে রয়েছিল। সেই সুবাদে এখন দেশে যখন অরাজকতা সৃষ্টি হয়েছে এবং বন্যাকালীন সময়ে দেশের যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেই দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য উল্লাপাড়া ফাউন্ডেশন সাধারণ শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে তারা বন্যার্থদের জন্য সাহায্য সহযোগিতা গ্রহণ করছে এবং ত্রাণ সংগ্রহ করছে। এর সাথে উল্লাপাড়ার বেশ কয়েকটি বড় সামাজিক প্রতিষ্ঠান এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ একত্রতা প্রকাশ করে গত 3 দিন হলো ত্রাণ সংগ্রহ করছে। আমরা ইতিমধ্যে গত 3 দিনে বিকেলের হিসেব অনুযায়ী আমরা 7.5 লক্ষ টাকার উপরে ত্রাণ সংগ্রহ করেছি নগদ ক্যাশ, এবং বিকেলের পর থেকে এখন অবধি প্রায় আরও 3 লক্ষ টাকার উপরে আমরা হাতে পেয়েছি। আরও বিভিন্ন ইউনিয়ন হতে আমাদের সাহায্য সহযোগিতা আসছে, যেগুলো আমরা এখন হিসাব করে দেখছি যে আমাদের কত টাকা হয়। আমরা ইনশাল্লাহ এই টাকাগুলো দিয়ে বন্যার্থদের জন্য ত্রাণ কিনবো, যদি আমরা সেখানে প্রবেশ করতে পারি। অন্যথায় যদি আমরা সেখানে যাওয়া অক্ষমতা হয় বা অনুমতি না পাই, তাহলে আমরা এখান থেকে বিশ্বস্ত কিছু প্রতিষ্ঠান রয়েছে আল সুন্নাহ অথবা সেনাবাহিনীর নিকট আমাদের এই নগদ অর্থ প্রদান করে বন্যার্থদের মাঝে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমি একজন ছাত্র, তো আপনারা সবাই অবগত আছেন যে গত 1 সপ্তাহ যাবৎ আমাদের দেশেরই একটা অঞ্চল যেমন ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, এই বানভাসী মানুষগুলো ভালো নেই, তারা বন্যা কবলিত হয়েছে। তারা যে সমস্যাটা ফেস করতেছে, তাদের বাড়িঘর সম্পূর্ণ তারা বন্যায় ভেসে নিয়ে গেছে। আমরা উল্লাপাড়া উপজেলা তাদের পাশে দাঁড়াইছি। গত 3 দিন যাবৎ আমরা উল্লাপাড়ার সকল উপজেলা মিলে প্রায় 9 লক্ষ টাকা এখন পর্যন্ত সংগ্রহ করতে পেরেছি। এইটা সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়। আমরা শুধু উল্লাপাড়ার ছাত্র সমাজ নয়, এই উল্লাপাড়ার বিভিন্ন সংগঠন আমাদের পাশে দাঁড়াচ্ছে। যেমন আমারও একটা পার্সোনাল সংগঠন আছে উল্লাপাড়া রেডার্স ক্লাব, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বর্তমানে যে দুর্যোগ ব্যবস্থাপনা রয়েছে, এই ত্রাণ সামগ্রী সংগ্রহ করার জন্য এই উল্লাপাড়া রেডার্স ক্লাব বদ্ধপরিকর। আমি আমার গ্রুপ থেকে 100 জন ছাত্র, তারাও ছাত্র, তাও আমি গ্রুপ থেকে তাদেরকে পাঠিয়েছি, তারা এই ত্রাণ সংগ্রহ করে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের এই টাকাটা তুলতে পেরেছি, এই টাকাটা সৎভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি, তাদের সাহায্য করতে পারি।